গুড মর্নিং চার্চ। থ্যাংক ইউ আজকে যুক্ত হওয়ার জন্য। আজকে থেকে আমি প্রত্যেকটি স্যাটারডেতে আমি ইউটিউবের মাধ্যমে বাইবেল স্টাডি নেব, এবং যে বাইবেল স্টাডি আমি আরম্ভ করতে চাই তা হলো ইন্ডাকটিভ বাইবেল স্টাডি অন দ্য বুক অফ ফিলিপিয়ান্স। ফিলিপিওর পুস্তকের উপরে ইন্ডাকটিভ বাইবেল স্টাডি, অর্থাৎ প্রত্যেকটা পদ থেকে আমরা একসাথে পড়ব এবং একসাথে শিখব। আজকে যারা ইংলিশে যারা নোটস নিতে চান তারা ডেসক্রিপশনে দেখুন, পিডিএফ এর লিংক দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলকে, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন যাতে কোনো আপলোড আপনারা মিস না করেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা শুরু করি ফিলিপিও পুস্তকের উপর বাইবেল স্টাডি। আজকে আমরা দেখব ফিলিপিও পুস্তকের 1 অধ্যায় 1 থেকে 11 নম্বর পদ। 1 অধ্যায় 1 থেকে 11 নম্বর পদ। যদি আমরা দেখি, এই যে ফিলিপি এই শহর মাকিদোনিয়ার পশ্চিম দিকের একটি প্রধান শহর রূপে ছিল, যা আমরা দেখতে পাই প্রেরিত 16 অধ্যায় 12 পদ থেকে। এই শহরের নাম তা আসলো ফিলিপ থেকে, যিনি মাকিদনের একজন রাজা ছিলেন, বিখ্যাত রাজা ছিলেন, যিনি ওই শহরকে পুনর্নির্মাণ করেছিলেন এবং তিনি তা স্থাপন করেছিলেন। এবং পরে এই মাকিদোনিয়ার এই স্থান তা রোমান কলোনিতে রূপান্তরিত হয়ে যায়, রোমীয় রাজত্বের অধীনে তা চলে আসে। এই স্থান গুরুত্বপূর্ণ ইতিহাসেতে, কারণ এই শহরের পাশে, এই ফিলিপ্পি শহরের পাশেই যুদ্ধ হয়েছিল জুলিয়াস সিজার এবং পম্পের, এবং তা তাৎপর্যমূলক। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এই স্থান, এই ফিলিপি স্থান তা আরো তাৎপর্যমূলক, কারণ এই স্থানেতেই পৌল তিনি কারাগারে থাকা অবস্থাতেও এই পত্র তিনি লিখলেন 62 খ্রিস্টাব্দেতে। এই ফিলিপিওর মণ্ডলীর প্রতি পৌলের বিশেষ যত্ন এবং বিশেষ চিন্তাধারা তা ছিল, কারণ তিনি নিজে তার হাত দ্বারা এই মণ্ডলীকে স্থাপন করেছিলেন। পৌল ফিলিপিও মণ্ডলীর সকল বিশ্বাসীদেরকে তার নিজের সন্তান রূপে তিনি দেখতেন, কারণ সুসমাচার দ্বারা তিনি তাদেরকে জাত হয়েছিলেন, সুসমাচার দ্বারা তিনি তাদেরকে প্রাপ্ত হয়েছিলেন। এবং যখন তিনি সুসমাচারের প্রচারের মাধ্যমে তাদেরকে তিনি প্রাপ্ত হলেন, তিনি তাদেরকে ওই একই সুসমাচার দ্বারা পুষ্টিবান করবার আকাঙ্ক্ষা রাখলেন, ওই একই সুসমাচার দ্বারা তাদেরকে তৈরি করবার জন্য, আত্মিক জীবনে দৃঢ় করবার জন্য আকাঙ্ক্ষা রাখলেন। আমরা দেখতে পাই 16 অধ্যায় প্রেরিতের 16 অধ্যায় 9 নম্বর পদ। আমরা দেখতে পাই যে পৌল তিনি একটি দর্শন দেখলেন, আর সেই দর্শনের মধ্যে মাকিদোনিয়ার একজন ব্যক্তি তার কাছে আসলো আর তার কাছে বিনতি করলো, আপনি আসুন আমাদের নগরে এবং সাহায্য করুন। সেই দর্শন পাওয়ার পরেই পৌল তিনি মাকিদোনিয়াতে গেলেন, ফিলিপিও সেই শহরের মধ্যে তিনি গেলেন। তা ছিল ঈশ্বরের পরিচালনা ও আহ্বান তার জীবনের মধ্যে। কিন্তু এই সেই ফিলিপি জায়গা যেখানে তিনি অধিক যাতনাগ্রস্ত হলেন, তিনি অধিক ক্লেশের সম্মুখে আসলেন, তাকে প্রহার করা হলো, তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। প্রেরিত 16 অধ্যায় 23 পদ এবং 24 পদ থেকে আমরা তা জানতে পারি। কিন্তু তাও পৌল থেমে যাননি, কোনো যাতনা তাকে থামাতে পারেনি, কোনো ক্লেশ তাকে থামাতে পারেনি, কোনো দুঃখ ভোগ তাকে থামাতে পারেনি, কারণ পৌলের আকাঙ্ক্ষা ছিল এই মণ্ডলীর প্রতি। আজকে যদি আমরা একবার লক্ষ্য রাখি তা আমরা বুঝতে পারবো এই ফিলিপির মণ্ডলী তার ছোট্ট ক্ষুদ্র ভাবেতে তা আরম্ভ হলো। যদি আমরা বাইবেল দেখি, প্রেরিত 16 অধ্যায় 14 নম্বর পদ, একজন মেয়ে যার নাম ছিল লিডিয়া, আর সে যিশুকে বিশ্বাস করলো। এবং তারপরে আমরা প্রেরিত 16:33 আমরা দেখতে পাই সেই কারাগারের রক্ষী এবং তার পরিবার
তারা বিশ্বাস করে, এবং আরো কয়েকজন, খুবই গুটি কত কয়েকজন তারা বিশ্বাস করে। এবং ফিলিপিও মণ্ডলী তা ক্ষুদ্র থেকে আরম্ভ হলো। কিন্তু পৌল নিরুৎসাহ হননি যখন তিনি ক্ষুদ্র ফসল দেখলেন তার বাক্যের বীজ বপনের মাধ্যমে। কারণ শাস্ত্র বলে সখরীয় 4 অধ্যায় 10 নম্বর পদে, ক্ষুদ্র আরম্ভতে কখনো নিরুৎসাহ হইও না। পৌলের এই কার্যের দ্বারা আমরা আজকে প্রত্যেকে উৎসাহ পাই, যেন আজকে আমরা কখনোই ক্ষুদ্র আরম্ভকে তুচ্ছ না করি, বরং আনন্দে এগিয়ে যাই, যেখানে প্রভু যেরকম ভাবে তিনি আমাদেরকে আহ্বান করেছেন। এই ফিলিপিয় মণ্ডলী তা খুবই শীঘ্র তা বৃদ্ধি পেতে আরম্ভ করলো, এবং খুবই শীঘ্র তা বড় মণ্ডলীতে রূপান্তরিত হয়ে গেল। আর যখন তা হলো, পৌল যখন কারাগারের মধ্যে থাকলেন, তিনি আকাঙ্ক্ষী হলেন পত্র লেখবার জন্য সেই মণ্ডলীর উদ্দেশ্যে, সেই সাধুগণদের উদ্দেশ্যে, বিশ্বাসীদের উদ্দেশ্যে। ও তিনি উৎসাহী হলেন তাদেরকে পত্র দ্বারা তাদেরকে চেতনা দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহ করবার জন্য। যখন আমরা 1 নম্বর পদ পড়ি, আমরা জানতে পারি কারা এই পত্র লিখলেন। কারা এই পত্র লিখলেন? যদি আমরা দেখি 1 নম্বর পদ, সেখানে লেখা পৌল ও তিমথিও। পৌল ও তিমথিও। আমি চমকে যাই যখন আমি দুটো নাম দেখি, পৌল আর তিমথিও। কিন্তু আমরা তো জানি যে পৌল একমাত্র যিনি ঈশ্বর দ্বারা তিনি পরিচালিত হলেন, ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত হলেন এই পত্রকে লেখবার জন্য। কিন্তু তা সত্ত্বেও তিনি বললেন পৌল আর তিমথিও, ও তিনি তিমথিওর নামকেও যুক্ত করলেন। তা উৎসাহজনক। আবার আমাদের প্রত্যেকজনের শেখার জন্য পৌল তিনি একা নেতা হওয়া সত্ত্বেও তিনি তিমথিকে তার সঙ্গে যুক্ত করলেন, যেন তিনি তাকেও উচ্চে স্থাপিত করতে পারেন। ও পৌল নিজ নম্র হলেন যেন তিমথিও তার সঙ্গে যুক্ত হন। কারণ যে কেহ আত্মিক পরিপক্কতার স্থানে আসে, সে নিজেকে উচ্চ স্থানে রাখতে চায় তা নয়, বরং অন্যদেরকে উঠাবার প্রচেষ্টা রাখে। হালেলুয়া। আর তাই জন্য পৌল তিনি তিমথিওর নামকে তার সঙ্গে তিনি যুক্ত করলেন। ও তিনি সম্মান গৌরব তিমথিওর উপরেও তিনি প্রদত্ত করলেন। আজকে তা আমাদের প্রত্যেকের কাছে তা চেতনাদায়ক। কতজন বিশ্বাসে পরিপক্ক রয়েছেন, আপনারা সর্বদা আকাঙ্ক্ষা রাখবেন ছোটদেরকে, ইয়াংদেরকে তৈরি করবার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। Those who are matured in faith always seek to support the younger one. কারণ যতজন বিশ্বাসে পরিপক্ক হয়, তাদের আকাঙ্ক্ষা থাকে যারা ইয়াং রয়েছে, যারা যুবক যুবতী রয়েছে, তাদেরকেও উৎসাহ দেওয়ার জন্য। আর পৌল তিনি বললেন, ও পৌল ও তিমথিও খ্রিস্ট যিশুর দাস। পৌল ও তিমথিও খ্রিস্ট যিশুর দাস। পৌল তিনি বলতে পারতেন যে পৌল ও তিমথিও ও ফিলিপিও মণ্ডলীর প্রধান, পৌল ও তিমথিও ফিলিপিও মণ্ডলীর নেতা, পৌল ও তিমথিও ফিলিপিও মণ্ডলীর প্রতিষ্ঠাতা। বরং পৌল তিনি বললেন যীশু খ্রিস্টের দাস। মনে রাখবেন, সব থেকে অধিক সম্মান প্রত্যেক খ্রিস্টীয় সন্তানদের, প্রত্যেক খ্রিস্টীয় সেবকদের এবং ঈশ্বরের সকল কার্যকারীদের, তা হলো প্রভুর দাস হিসেবে নিজেকে স্থাপন করা। Let me encourage you, আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই। আজকে আমাদের প্রত্যেকের হাইয়েস্ট অনার, আমাদের প্রত্যেকের কাছে তা সব থেকে সম্মানজনক, not to be the master of the church but to be the servant of Christ. ও মণ্ডলীর প্রধান হওয়া নয়, বরং খ্রিস্টের দাস হওয়া। হালেলুয়া। ও শুধু তাই নয়, আমরা দেখে নেব যে এই পত্র কাদের উদ্দেশ্যে লেখা হলো। আমরা দেখলাম কারা লিখলো, এবং আমরা দেখব কাদের উদ্দেশ্যে তা লেখা হলো। দেখুন, পৌল ও তিমথিও যীশু খ্রিস্টের দাস, খ্রিস্ট যিশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপিতে আছেন তাহাদের। দেখুন কাদের উদ্দেশ্যে এই পত্র লেখা হলো? যারা সাধুগণ, ফিলিপিও মণ্ডলীর সাধুগণদের উদ্দেশ্যে। এবং দ্বিতীয়ত
অধ্যক্ষগণ ও পরিচারকগণের সমীপে। তাহলে প্রথমে তিনি উদ্দেশ্য করলেন চার্চের উদ্দেশ্যে। ও হালেলুয়া! তিনি প্রথমে উদ্দেশ্য করলেন এই পত্র চার্চের প্রতি, সাধুগণদের প্রতি, এবং তারপর চার্চের লিডার্সদের প্রতি, চার্চের সেবকদের প্রতি, মিনিস্টারদের প্রতি, পরিচারকগণের প্রতি। হালেলুয়া! পৌল তা উল্লেখ করলেন এখানেও, এটা বোঝবার জন্য চার্চ প্রথমে, পরিচারকগণ পরে। কারণ একটাই, চার্চ প্রাধান্যতা স্থানেতে রয়েছে, পরিচারকগণ নয়। এবং শুধু তাই নয়, পরিচারকদের আহ্বান চার্চের সেবা করা, চার্চের কাজ পরিচারকের সেবা করা নয়। ও মিনিস্টার্স অফ গড, যারা যারা ঈশ্বরের সেবক, তারা কখনো এইটা না ভাবুক যে তাদের তাদের আহ্বান করা হয়েছে যেন অন্যদের উপর তারা কর্তৃত্ব করে, অন্যদের উপর তারা যেন রাজত্ব করে, বরং তা নয়। তাদেরকে আহ্বান করা হয়েছে সাহায্যকারী হওয়ার জন্য, খ্রিস্টের দাস হওয়ার জন্য, এবং মণ্ডলের সেবক হওয়ার জন্য, খ্রিস্টের উদ্দেশ্যে। 2 করিন্থীয় 1:24, 2 করিন্থীয় 4:5 পদ। কিন্তু পৌল তিনি এখানে উল্লেখ করলেন পবিত্র লোক যারা ফিলিপিতে আছেন, বা সাধুগণ যারা ফিলিপিয় মণ্ডলীতে আছেন, তাদের উদ্দেশ্যে। ও তিনি তাদেরকে সাধুগণ বললেন, বা পবিত্র লোক হিসেবে তিনি বললেন। why Paul mentioned them as saints? তিনি কেন তাদেরকে সাধুগণ রূপে বললেন? because কারণ একটাই, they are the ones called out from the world. কারণ তাদের প্রত্যেকজন যাদের উদ্দেশ্যে তিনি এই পত্র লিখলেন, তাদেরকে জগৎ থেকে আলাদা করা হয়েছে, তাদেরকে খ্রিস্ট আহ্বান দ্বারা তাদেরকে পৃথক করা হয়েছে, ও তার আত্মা দ্বারা তাদেরকে সূচীকৃত করা হয়েছে, এবং তার মুদ্রাঙ্কন দ্বারা তাদেরকে স্থাপন করা হয়েছে। আজকে আমরা মনে রাখবো, যদি আমরা পৃথিবীতে সাধুগণের ন্যায় জীবন যাপন না করি, আমরা কখনোই স্বর্গীয় স্থানেতে সাধুগণ রূপে থাকতে পারবো না। পৌল তিনি বললেন টু অল দ্য সেন্টস, সকল পবিত্র লোকেদের উদ্দেশ্যে যারা ফিলিপিতে আছেন, সকল সাধুগণদের উদ্দেশ্যে যারা ফিলিপিতে আছেন। সকল সাধুগণ, তা চিহ্নিত করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, দরিদ্র থেকে দরিদ্রতম, দুর্বল থেকে দুর্বলতম, এবং পরিপক্ক যারা তাদেরকে, যারা ইয়াং তাদেরকে, যাদের মধ্যে অনেক গিফটস আছে, ট্যালেন্টস আছে তাদেরকে, যাদের হয়তো কোনো ট্যালেন্টস বা গিফট নেই তাদেরকে, যারা হয়তো কিছু করতে পারে না তাদেরকে, বরং যারা কিছু করতে পারে, প্রত্যেক জনের উদ্দেশ্যে, ক্ষুদ্র কি বৃহৎ কি দাস কি যেই হোক, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে পৌল তিনি তাদেরকে এই পত্র লিখলেন। কারণ পৌল তিনি কোনো বিভেদ করলেন না। তিনি বলতে পারতেন ধনীদের উদ্দেশ্যে, তিনি বলতে পারতেন প্রধানদের উদ্দেশ্যে, তিনি বলতে পারতেন যারা সামর্থ্যশীল বিশ্বাসী তাদের উদ্দেশ্যে, তিনি বলতে পারতেন যারা আত্মায় পরিপক্ক বিশ্বাসী তাদের উদ্দেশ্যে, তিনি বললেন সকল পবিত্রদের উদ্দেশ্যে, সকল লোকেদের উদ্দেশ্যে, সকল বিশ্বাসীদের উদ্দেশ্যে। কারণ তিনি কখনো বিভেদ করেন না, কারণ খ্রিস্ট কখনো বিভেদ করেননি। যাকোব তার 2:1 অনুসারে। হালেলুয়া! Believers are accepted as saints. আমরা কি জানি? পৌল তিনি বললেন যে সকল খ্রিস্টেতে, সকল সাধুগণদের উদ্দেশ্যে, পবিত্র লোকেদের উদ্দেশ্যে, খ্রিস্টেতে পৌল বললেন, কারণ একমাত্র খ্রিস্টের মাধ্যমেই বিশ্বাসীরা সাধু হতে পারে। হালেলুয়া! একমাত্র খ্রিস্টের দ্বারাই বিশ্বাসীরা তারা সিদ্ধ হতে পারে, পবিত্র হতে পারে। কারণ খ্রিস্টর ব্যতি রেখে প্রত্যেক মনুষ্য তারা পাপী, অযোগ্য, ঈশ্বরের সামনে দাঁড়াবার ক্ষমতা তাদের নেই। 2 পদ যদি আমরা দেখি, তিনি শুরু করলেন আশীর্বচন দ্বারা। তিনি আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক, তা ছিল বেনিডিকশন। পৌল তিনি আরম্ভ করলেন বেনিডিকশনের মাধ্যমে, তিনি আশীর্বাদ ঘোষণার মাধ্যমে তিনি আরম্ভ করলেন তার পত্রকে। তিনি বললেন, গ্রেস টু ইউ এন্ড পিস ফ্রম গড আওয়ার ফাদার এন্ড লর্ড জিসাস ক্রাইস্ট। তিনি বললেন তোমাদের প্রতি অনুগ্রহ পড়তুক এবং শান্তি পড়তুক আমাদের পিতা ঈশ্বর হইতে এবং প্রভু যীশু খ্রিস্টের হইতে।
কারণ আমরা জানবো অনুগ্রহ আর শান্তি একমাত্র ঈশ্বর হইতে আসে। হালেলুয়া। অনুগ্রহ আর শান্তি তা বিনামূল্যেতে উপহার প্রত্যেক তার লোকেদের জন্য। ও আমরা শুধুমাত্র তাই নয়, আমরা দেখতে পাই অনুগ্রহ আর শান্তি তা আসে একমাত্র ঈশ্বর থেকে, যিনি সকল আশীর্বাদের উৎস। কারণ একমাত্র তাহা হইতেই সকল উত্তম এবং সিদ্ধ উপহার এবং আশীর্বাদ আমরা প্রাপ্ত হই। যাকব তার 1:17 পদ। আর দেখতে পাই পৌল বললেন অনুগ্রহ ও শান্তি ঈশ্বর পিতা হইতে, কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যম হইতে। হালেলুয়া। কারণ মানুষের কাছে পৌঁছাবার জন্য যে মাধ্যম ঈশ্বর ব্যবহার করেন তা হলো যীশু। কারণ তার একমাত্র তিনি হলেন সকল ব্লেসিংস এর চ্যানেল। Because only Jesus is the channel for all the blessings to the church. কারণ একমাত্র যিশুই হলেন মাধ্যম চার্চের প্রতি সকল আশীর্বাদের। ও যদি আমরা 3 পদ থেকে 6 পদ আমরা দেখি, আমরা উপলব্ধি করতে পারি পৌল তিনি ধন্যবাদ দিলেন ফিলিপিয় সকল সাধুগণদের জন্য। পৌল মনে রাখলেন যখন তিনি কারাগারে ছিলেন, ও যেমন তিনি তাদেরকে ভুলে যাননি, তার মণ্ডলীয় কেউ তাকে ভুলে যায়নি। ওয়াও। আর তাই জন্যতে পৌল তিনি জানতেন, though they were out of his sight, they were not out of his mind, কিন্তু পৌল তিনি জানতেন হতে পারে মণ্ডলীর সকল তারা তার দৃষ্টির বাইরে রয়েছে, কিন্তু তার চিন্তাধারার বাইরে নেই। পৌল সর্বদা তাদের বিষয়ে ভাবতেন। 3 পদ, তাই জন্য তিনি বললেন যখনই তোমাদিগকে স্মরণ হয়। তিনি বললেন যখনই তোমার দিগকে স্মরণ হয়। ওয়াও। তা তিনি ভুলে যাননি তাদেরকে স্মরণ করবার জন্য, তিনি ভুলে যাননি তাদের বিষয়ে ভাববার জন্য। বরং আমি আপনাদের প্রত্যেকজনকে বলতে চাই যে পৌল আনন্দ অনুভব করতেন তার মণ্ডলীর সকলের বিষয়ে ভাবতে। কতজন আপনারা যারা লিডার্সরা রয়েছেন, কতজন আপনারা ঈশ্বরের সেবকরা রয়েছেন, আপনার মণ্ডলীর বিষয়ে যখন ভাবেন আপনি আনন্দিত হন, আপনি উল্লাসিত হন। ও সেই মণ্ডলের সেই চিন্তাধারা পৌলকে উল্লাসিত করত। তিনি আনন্দপূর্বক তিনি তাদের কথা ভাবতেন। ও তাই জন্য লেখা, যখনই তোমার দিগকে স্মরণ হয় সর্বদাই আমি আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে বিনতি করি। দেখুন তিনি আনন্দ সহকারে তাদের বিষয়ে ভাবতেন। কি করে হয়? ফিলিপি হলো সেই স্থান যেখানে তাকে প্রহার করা হলো, সেই স্থান যেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হলো, সেই স্থান যেখানে তাকে বেঁধে ফেলা হলো, সেই স্থান যেখানে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। তাও সেই স্থানের বিষয়ে যখন তিনি ভাবলেন তিনি আনন্দিত হলেন। বিকজ he did not think of the suffering, but he thought about the success. কারণ তিনি সেখানকার ক্লেশের বিষয়ে ভাবেননি, বরং সেখানের সফলতার বিষয়ে ভাবলেন। হালেলুয়া। আজকে আমরা শিখি তাই পৌলর থেকে। আজকে আমরা প্রত্যেকজন আমরা চেতনা পাই যেন আমরা দুঃখ ভোগ দ্বারা, আমরা সেই ক্লেশের যাতনা দ্বারা বরং আমরা নিরুৎসাহ না হই, বরং সেই ক্লেশের সেই যাতনার মধ্যেও যে আমরা সফলতা দেখতে পাই, যে আশীর্বাদকে দেখতে পাই, তার জন্য আমরা আমোদ করি। হালেলুয়া। ও তাই জন্যতে ফিলিপি পুস্তকে যখন আমরা পড়তে আরম্ভ করি আর দেখি তিনি আনন্দিত হলেন যখন তিনি ফিলিপি মণ্ডলের বিষয়ে তিনি ভাবলেন, আর সে আনন্দ সহকারে তাদের বিষয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। আর যখন তিনি খ্রিস্টের দুঃখ ভোগের দিকে তাকালেন, তিনি নিজের দুঃখ ভোগের দিকে দেখলেন, পৌল তিনি বুঝতে পারলেন, ওয়াও, এটা আমার জন্য ক্রেডিট, এটা আমার লাভবানের বিষয় যখন আমি খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করি। বিকজ হি ইজ সাফারিং। ওয়াও, হি ইজ সাফারিং। ওয়াও ওয়াও ওয়াও। His suffering for Christ is his credit, his comfort and his crown. কারণ খ্রিস্টের জন্য তার যে যাতনা সহ্য করা তা তার নিজের আনন্দজনক, তার বিশ্রামজনক, তার মুকুটজনক। হালেলুয়া। আর তাই জন্য তিনি তাদেরকে শুধুমাত্র আনন্দের দ্বারা তিনি তাদেরকে স্মরণ করলেন তা নয়, তিনি তাদের প্রার্থনা দ্বারাও স্মরণ করলেন। তাই জন্য লেখা রয়েছে 4 পদে, যেন সকলের জন্য আনন্দ সহকারে বিনতি করত আমার ঈশ্বরের ধন্যবাদ করে থাকি। দেখুন,
বিনতি দ্বারা, তাদের বিষয়ে প্রার্থনা করা দ্বারা, তিনি তাদের সম্বন্ধে শুধু আনন্দের দ্বারা তিনি তাদের বিষয়ে ভাবলেন তা নয়, তিনি তাদের বিষয়ে প্রার্থনা দ্বারা তিনি ভাবলেন। He remembered them, তিনি তাদের বিষয়ে তিনি ভাবলেন। পৌলও তিনি তাদের বিষয়ে তিনি ভাবলেন, তার মণ্ডলীর বিষয়ে তিনি ভাবলেন। হালেলুয়া। তিনি কারাগারে ছিলেন, তাও তিনি মণ্ডলীর বিষয়ে ভাবলেন। তিনি যাতনাগ্রস্ত ছিলেন, তাও মণ্ডলীর বিষয়ে ভাবলেন। তিনি কষ্টে ক্লেশে ছিলেন, তাও মণ্ডলীর বিষয়ে ভাবলেন। তিনি দুঃখের যাতনার মধ্যে ছিলেন, তাও তিনি মণ্ডলীর বিষয়ে ভাবলেন। সকল ক্লেশ তাকে দূরে করতে পারেনি ঈশ্বরের উদ্দেশ্য তার জীবনে থেকে। হালেলুয়া। পৌলের এই পত্র দ্বারা তাই আমরা উৎসাহ পাই, যেন আমরা আমাদের সকল ক্লেশেতেও আমাদের উদ্দেশ্যকে যখন আমরা স্মরণ করি আমরা আনন্দিত হই। হালেলুয়া। আর দেখুন পৌল তিনি বললেন যে আমি তাদেরকে স্মরণ করছি শুধুমাত্র তা নয়, আনন্দের দ্বারা তা নয়, বরং আমি পৌল তিনি বললেন আমি তাদেরকে স্মরণ করছি আনন্দের দ্বারা, শুধু তাই নয়, বরং আমি যখন অনুগ্রহের সিংহাসনের সামনে আসি আমি তাদের বিষয় স্মরণ করি। অর্থাৎ যখন আমি তাদের জন্য প্রার্থনা করি। He remembered, Paul, he remembered the church. পৌল তিনি চার্চের বিষয়ে তিনি সর্বদা ভাবতে থাকলেন। ও হালেলুয়া। তিনি ভাবতে থাকলেন তাদের উপযোগিতা, তিনি ভাবতে থাকলেন তাদের উপহার, তিনি ভাবতে থাকলেন তাদের ট্যালেন্টস, তিনি ভাবতে থাকলেন তাদের সেবা কার্য, তিনি ভাবতে থাকলেন তাদের প্রত্যেকের জীবনের আহ্বান, তিনি ভাবতে থাকলেন তাদের কার্যকারিতা, তিনি ভাবতে থাকলেন প্রত্যেক জনের স্পেশাল গিফটসের প্রতি, আর তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। শাস্ত্র বলছে তাই জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন তাদের জন্য। যখনই তিনি তাদের বিষয়ে তিনি ভাবলেন, তাদের জন্য প্রার্থনা করলেন, আর তিনি ধন্যবাদ দিলেন। ও 5 নম্বর পদ বলে ওয়াও, কারণ প্রথম দিবস অবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। There is a good report. দেখুন একটা ভালো রিপোর্ট রয়েছে ফিলিপীয় মণ্ডলীর প্রতি পৌলের কাছে, যে তিনি দেখলেন যে প্রত্যেকজন তারা সুসমাচারের সহভাগিতার মধ্যে তারা স্থির রয়েছে। পৌল যখন তিনি তার প্রার্থনাতে তিনি থাকলেন, তিনি তখন স্মরণ করলেন তাদের আকাঙ্ক্ষার বিষয়, তাদের মিনিস্ট্রির বিষয়, তাদের বিশ্বাসের বিষয়, তিনি এটাও স্মরণ করলেন তাদের সহভাগিতার বিষয়, তাদের বাক্যের সঙ্গে সহভাগিতা। ও তিনি ধন্যবাদ ছিলেন ঈশ্বরকে যে তারা কখনো বাক্য থেকে তাদের নিজেদেরকে রহিত করেনি, তারা বাক্য থেকে নিজেদেরকে কখনো সরিয়ে রাখেনি, বরং তারা বাক্যর প্রতি তারা দৃঢ় ছিল। তারা খ্রিস্টের বাক্যকে প্রচুর রূপে হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রেখেছিল, আর তাই জন্য তারা তার দ্বারা উদ্ধারও পেয়েছিল, এবং তারা সেই বিশ্বাস যা মূল্যবান সেই বিশ্বাস তা ধরে রেখেছিল। 2 পিতর 1:1। কতজন আজকে আমরা ওয়ার্ড অফ গডের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে জিসাসের সঙ্গে আমাদের ফেলোশিপকে আমরা স্ট্রং রেখেছি। ওয়াও। কারণ যে কেহ সুসমাচারকে গ্রহণ করে সেই প্রথম দিন থেকে সে জীবনের শেষ দিন পর্যন্ত সেই সুসমাচারের দ্বারাই জীবন যাপন করে। হালেলুয়া। ও তাই জন্য আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই। পৌল তিনি বললেন আমি আনন্দ করি ঈশ্বরের কাছে এবং আমি প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তারা প্রত্যেক দিন প্রথম দিন থেকে, যে দিন থেকে তারা সুসমাচারকে পেয়েছে এখনো পর্যন্ত তা ধরে রেখেছে। কতজন আপনারা সুসমাচার পেয়েছেন? কতজন আপনারা যিশুকে প্রভু রূপে স্বীকার করেছেন? ওয়াও, আপনি কি এখন তাকে ছেড়ে দিয়েছেন? ও তা নয়, বরং যেই দিন থেকে আপনি তাকে গ্রহণ করেছেন, যেই দিন থেকে তার বাক্যকে প্রাপ্ত হয়েছেন, বরং আপনি তা আঁকড়ে ধরে রেখেছেন। সেই প্রথম দিন থেকে এখনো পর্যন্ত তা আঁকড়ে ধরে রেখেছেন, যাতে তার মধ্যে প্রত্যেকটা প্রতিজ্ঞাকে আপনি নিজের জীবনে চেয়ে নিতে পারেন এবং আশীর্বাদে পূর্ণ হতে পারেন। হালেলুয়া। আর তারপর তিনি 6 নম্বর পদে তিনি বললেন ইহাতেই আমার দৃঢ় প্রত্যয়, এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। দেখুন, পৌলের মধ্যে একটি কনফিডেন্স আছে, একটি নিশ্চয়তা আছে। যিনি উত্তম কার্য আরম্ভ করেছেন তিনি তা শেষ করবেন। আমরা কতজন আমরা জানি উত্তম কার্য যিনি আরম্ভ করেছেন তিনি কোনো মনুষ্য নয়। যিনি উত্তম কার্য আরম্ভ করেছেন তিনি কোনো পাস্টর নয়, পৌল নয়, কোনো লিডার্স নয়। উত্তম কার্য যিনি আরম্ভ করেছেন তিনি ঈশ্বর। God, he began the good work.
ঈশ্বর তিনি উত্তম কার্য আরম্ভ করেছেন। হোয়াট ইজ দ্যাট গুড ওয়ার্ক? সেই উত্তম কার্য কি? বা তিনি উত্তম সেই কার্য আরম্ভ করেছেন সেই চার্চকে স্থাপন করার মাধ্যমে, ফিলিপিও মণ্ডলীকে স্থাপন করবার মাধ্যমে। ও তিনি সেই মণ্ডলীকে স্থাপন করেছেন ও সেই পাথরের ওপর, যে পাথর প্রাচীন থেকে রয়েছে, যার নাম খ্রিস্ট। এবং নরকের দরজা সেখানে প্রবেশ করতে পারবে না। মথি 16:18 পদ। কারণ যিনি তা স্থাপন করেছেন তিনি তা সংরক্ষণ করবেন। হালেলুয়া! যিনি তা স্থাপন করেছেন, যিনি আরম্ভ করেছেন, তিনি সমাপ্ত করবেন, তিনি তা সংরক্ষণ করবেন যতদিন না পর্যন্ত খ্রিস্ট আসছেন এবং পৃথিবী থেকে এই শরীরকে, এই মণ্ডলী যা কিনা তার শরীর, যতক্ষণ না তিনি তা গ্রহণ করছেন। God began the good work. ঈশ্বর তিনি মঙ্গল কার্য আরম্ভ করলেন। তাই জন্য আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, আজকে আপনি বাইবেল স্টাডি শুনছেন কারণ ঈশ্বর আপনার জীবনে মঙ্গল কার্য আরম্ভ করেছেন। যোহন্দার 6:29 পদ। ঈশ্বর আপনার জীবনে সেই মঙ্গল কার্য আরম্ভ করেছেন। নট পল, না, নট এনি ম্যান বাট গড। কিন্তু ঈশ্বর তিনি আরম্ভ করেছেন, কোনো ব্যক্তি নয়, কিন্তু ইট ইজ হিম হু বিগ্যান দ্য ওয়ার্ক। তিনি আরম্ভ করেছেন পাপীদেরকে মৃত্যু থেকে উঠিয়ে তাদেরকে জীবনের মধ্যে এনে, সেই কার্য তিনি আরম্ভ করেছেন। এফেসীয় 2:1 পদ, কলোস্য 2:13 পদ। এবং অনুগ্রহের কার্য যা তিনি আরম্ভ করেছেন, তিনি প্রত্যেকটা দিন তা ধরে রেখেছেন যতক্ষণ না খ্রিস্ট প্রতাপে প্রকাশিত হবেন এবং আমরা তার মুখামুখি উপস্থিত হব। If God stops working, then the work that began in our lives shall remain unfinished. ও যদি আজকে ঈশ্বর তার কার্য বন্ধ করে দেন, তাহলে যে কার্য তিনি আরম্ভ করেছেন আমাদের জীবনে তা অসমাপ্ত থেকে যাবে, কারণ কোনো মানুষ তা সম্পন্ন করতে পারে না। তাই জন্য পৌল তিনি বললেন, যিনি এই কার্য আরম্ভ করেছেন উত্তম কার্য, তিনি তা সমাপ্ত করবেন। ও তাই জন্য তিনি বললেন, যিনি শুরু করেছেন তিনি শেষ করবেন। হে আমার প্রিয় ভাই ও প্রিয় বোন, ঈশ্বর যে উত্তম কার্য আপনার জীবনে আরম্ভ করেছেন, আপনি নিরাশ হবেন না। আপনার পরিস্থিতির দিকে তাকিয়ে আমি আপনাকে উৎসাহিত করতে চাই, ঈশ্বর যে কার্য আরম্ভ করেছেন তিনি তা শেষ করবেন। অনেক সময় আমরা এত জ্ঞানী হয়ে যাই, আমরা ভাবি ঈশ্বর জানে না। মূর্খ আমরা যদি আমরা ভাবি তা, কারণ ঈশ্বর তিনি জানেন, বরং আমরা জানি না, তিনি জানেন। হালেলুয়া! যে আজকে ঈশ্বর তিনি বলতে চান যে আমি যে কার্য আরম্ভ করেছি তা আমি সমাপ্ত করব। পৌল তিনি এনকারেজ করলেন, উৎসাহ করলেন মণ্ডলীর প্রতি। তিনি এই পত্রের দ্বারা তিনি বলেন, তিনি যিনি আরম্ভ করেছেন তিনি সমাপ্ত করবে। ডোন্ট বি ডিসকারেজড। তোমার মাঝখানে নিরুৎসাহ হয়েছে, তোমরা মাঝখানে হার মেনো না, তোমরা পিছন দিকে তাকিও না মাঝখানে। কিন্তু আমি জানি এই বিষয়তে যে ঈশ্বর যিনি যে উত্তম কার্য আরম্ভ করেছেন তিনি তা সমাপ্ত করবেন। আর 7 পদে তিনি বললেন, আর তোমাদের সকলের বিষয় আমার এই ভাব রাখা ন্যায্য, কারণ আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি। পৌল তিনি বলেন, I kept you in my heart. আমি তোমাদের প্রত্যেকজনকে আমার হৃদয়ের মধ্যে, I love the church as my own soul. আমার প্রাণকে যতটা আমি ভালোবাসি, আমি চার্চকে ততটাই ভালোবাসি। তাই আমি আমার হৃদয়ের মধ্যে রাখি, আমার ভিতরের জায়গাতে আমি আমার চার্চকে রেখেছি। কতজন আমাদের চার্চকে আমাদের হৃদয়ের মধ্যে রেখেছি। ডোন্ট ক্রিটিসাইজ দ্য চার্চ। চার্চকে ব্যঙ্গ করবেন না, ক্রিটিসাইজ করবেন না। আপনি কি চার্চকে ভালোবাসেন আপনার নিজের প্রাণের থেকে অধিক? পৌল থেকে শিখুন, তিনি বলেন, I kept the church in my heart. আমি চার্চকে আমার হৃদয়ের মধ্যে রাখলাম, আমি আমার হৃদয়ের মধ্যে রাখলাম। আমি বন্ধনের মধ্যে রয়েছি, তাও আমি চার্চকে হৃদয়ের মধ্যে রাখলাম। আমি কারাগারের মধ্যে রয়েছি, তাও আমি আমার চার্চকে হৃদয়ের মধ্যে রাখলাম। ও আমি ক্লেশে, সমস্যা, সংকটে আবদ্ধ হয়ে রয়েছি, কিন্তু it doesn't matter, কিন্তু আমি তাও আমার চার্চকে আমার হৃদয়ের মধ্যে রাখলাম। আর তিনি যখন তিনি তাদের বিষয় তিনি স্মরণ করলেন, তিনি বলে, আমি তোমাদেরকে আমার হৃদয়ের মধ্যে রেখেছি, কারণ আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি, যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত সহভাগী।
পৌল তিনি বললেন তোমরা আমার সহভাগী। পৌল আনন্দিত হলেন যে সেই মণ্ডলীর সাধুগণ তার সঙ্গে রয়েছেন। হতে পারে তারা দূরে, কিন্তু তাদের চিন্তাধারা, তাদের প্রার্থনা, তাদের 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 মনোভাবে পৌলের সঙ্গে তারা রয়েছেন। আর এই মনোভাব তাকে আনন্দিত করলো, উল্লাসিত করলো। 2 করিন্থীয় 1:4 পদ, কারণ একে অপর তা উৎসাহ দেয় যখন আমরা একে অপরের সহভাগী হই। He loved them. ও পৌল তিনি তাদেরকে এতটাই ভালোবাসলেন, কারণ যখন তিনি তাদেরকে দেখলেন তারা সুসমাচারে স্থির আছে, তারা সুসমাচারে দাঁড়িয়ে আছে, তারা তাদের মধ্যে অনেকজন তারা ঘৃণিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, যাতনাগ্রস্ত হয়েছে, কিন্তু তাও সুসমাচারের পক্ষে তারা সমর্থনে তারা রয়েছে। আর তাই পৌল তিনি আনন্দিত হলেন। পৌল কেন তাদেরকে তার হৃদয়ের মধ্যে রাখলেন তা খুবই সহজ এবং তা সরল, তা বোঝার জন্য। কারণ তারা তার কাছে বিশেষ ছিল। They were special to him. The church was special to Paul. ও সেই মণ্ডলীটা বিশেষ ছিল পৌলের কাছে। আর তাই জন্য তিনি তাদেরকে শুধু হৃদয়ের মধ্যে রাখলেন তা নয়। 8 পদ বলে, আমি তোমাদের জন্য আকাঙ্ক্ষী। আকাঙ্ক্ষী তাদেরকে দেখবার জন্য, আকাঙ্ক্ষী তাদের কাছ থেকে শুনবার জন্য। পৌল তিনি আকাঙ্ক্ষী হলেন সে মণ্ডলীর প্রতি। তিনি আকাঙ্ক্ষী হলেন যাতে তারা বৃদ্ধি পায় বিশ্বাসে, সহভাগিতায়। আকাঙ্ক্ষী যেন তারা খ্রিস্টের সঙ্গে আরো সন্নিকট হয়। তিনি আকাঙ্ক্ষী হলেন তাদের প্রত্যেক জনের বৃদ্ধির জন্য, যেন তারা উচ্চ স্থাপিত হয় এবং তাদের প্রত্যেক জন তারা খ্রিস্টের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে পারে। পৌল তিনি বললেন, আমি তোমাদের প্রতি আকাঙ্ক্ষী, ক্ষুদ্র থেকে বৃহৎ তোমরা যেই হও না কেন, আজকে আমি প্রত্যেক জনের প্রতি আমি আকাঙ্ক্ষী। আজকে যেমন খ্রিস্ট তিনি মণ্ডলীর প্রতি আকাঙ্ক্ষী হন, পৌল বলেন আমি তোমাদের প্রতি আমি আকাঙ্ক্ষী। 8 পদে তিনি তাও বললেন যে ঈশ্বর আমার হৃদয়ে জানেন। এসে জানা, হে চার্চ তুমি আমার হৃদয়ে জানো কিনা? এসে জানা আমার প্রিয় ভাই ও বোন তুমি আমার হৃদয়ে জানো কিনা? আজকে এসে যায় না আমার অন্তঃকরণ ভিতরে কি আছে, আমার অন্তরে কি আছে, আমার অন্যজন, আমার স্ত্রী অনেক সময় জানেন, আমার স্বামী জানেন, আমার প্রিয়জন জানেন না, পাস্টর জানেন না, but I am glad my God knows my heart. আমি আজকে আনন্দিত আমার ঈশ্বর আমার হৃদয়ে জানেন। হালেলুয়া। আমার হৃদয়ে ঈশ্বর তিনি জানেন। আর যদি 9 থেকে 11 পদ দেখি আমরা বুঝতে পারি পৌল তিনি চার্চের জন্য প্রার্থনা করলেন। তিনি ফিলিপিও মণ্ডলীর জন্য প্রার্থনা করলেন। আজকে তো বাইবেল স্টাডিতে খুবই ইম্পর্টেন্ট এই প্রেয়ারটা। আজকের এই প্রেয়ার খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি 9 থেকে 11 পদ, পৌল তিনি তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করলেন। তিনি তাদের জন্য প্রার্থনা করলেন। ও যখন তিনি প্রার্থনা করলেন আর তা তিনি প্রকাশ করতে চাইলেন, যদি আমি তোমাদের জন্য প্রার্থনা করি কত অধিক তোমরা নিজেদের জন্য প্রার্থনায় রত থাকো। কারণ আমি আমার ঈশ্বরের কাছে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাসকে আমি রেখেছি। ও তাই জন্য 9 পদ তিনি বললেন, আর আমি এই প্রার্থনা করিয়া থাকি, আমি প্রার্থনা করিয়া থাকি। হালেলুয়া। তিনি বলেন আমি প্রার্থনা করে থাকি, ও সর্বদা প্রার্থনারত থাকি তোমাদের প্রত্যেক জনের জন্য। এই মণ্ডলী, ফিলিপিও মণ্ডলীর জন্য, প্রত্যেক জনের জন্য সর্বদা প্রার্থনা করতে থাকি যেন তোমরা অনুগ্রহ পাও, শক্তি পাও, ও ঈশ্বরের সান্ত্বনা প্রাপ্ত হও প্রত্যেক জন। কি দুর্দান্ত বিষয়, কি তাই নয় যে চার্চে কেউ তো আছে যে অন্যদের জন্য প্রার্থনা করে। হালেলুয়া। ও তার ডিউটি নেতাদের, মিনিস্টারদের, ঈশ্বরের সেবকদের, কিন্তু তারা যদি ভুলেও যায়, আনন্দ করুন, খ্রিস্ট আপনার জন্য প্রার্থনা করেন। হালেলুয়া। রোমিও তার 8:34 পদ, খ্রিস্ট আপনাদের হয়ে তিনি বিনতি করেন। ওয়াও, প্রেইজ দ্য লর্ড। পৌল তিনি বলেন আমি তোমাদের জন্য প্রার্থনা করি, আমি তোমাদের যা প্রয়োজন তার বিষয়ে প্রার্থনা করি, আমি প্রার্থনা। আর কি বিষয় নিয়ে পৌল তিনি প্রার্থনা করলেন তা আমরা দেখে নেব। তিনি 5টা বিষয়ে তিনি উল্লেখ করলেন তার প্রার্থনা এই 9 থেকে 11 পদে। Five things that Paul prayed for the church. 5টা বিষয় যা পৌল তিনি প্রার্থনা করলেন মণ্ডলীর জন্য। Number 1 বিষয় যা পৌল প্রার্থনা করলেন মণ্ডলীর জন্য, that they might be a people of love. ও 9 পদ অনুসারেতে তিনি প্রার্থনা করলেন যেন সেই মণ্ডলীর সকল ভাইরা বোনেরা, বিশ্বাসীরা তারা যেন প্রেমের ব্যক্তি হতে পারে। 9 পদ, তিনি আকাঙ্ক্ষী হলেন যেন তারা প্রেমের মধ্যে তারা বৃদ্ধি পেতে থাকে।
তিনি আকাঙ্ক্ষী হলেন এবং প্রার্থনা করলেন যেন তারা প্রেমের মধ্যে চলে, তারা প্রেমে কথা বলে, তারা প্রেমের মধ্যে কার্য করে, প্রেমের মধ্যে সেবা করে, that they may walk in love, talk in love and work in love and serve in love. They be people of love. তারা যেন প্রেমের ব্যক্তি তারা হয়ে যায়। And more important সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, that they might abound in the love to God and the love to each other. তারা যেন ঈশ্বরের প্রতি প্রেমে বৃদ্ধি পায় এবং একে অপরের প্রতি প্রেমে তা বৃদ্ধি পায়। তাই হলো খ্রিস্টের দুই আজ্ঞা, যা তিনি দিনের মথি তার 22 অধ্যায় 37 থেকে 40। আর সেই আজ্ঞা দ্বারা আমরা প্রত্যেক জন উপলব্ধি করতে পারি। পৌল তিনি তাদেরকে চেতনা দিতে চাইলেন এবং তিনি প্রার্থনা করলেন, তিনি বললেন, আমি চাই হে প্রভু এই বিশ্বাসীগণ, এই সাধুগণ, এই মণ্ডলীর প্রত্যেক জন তারা যেন প্রেমের ব্যক্তি হয়ে যায়। পৌল বললেন যে তোমার প্রেম যেন অধিক উপচিয়া পড়ে। ও তার মানে এটাই যে যত অধিক আমরা প্রেমের মধ্যে চলি না কেন, আরো অধিক আমাদের অন্বেষণ করার প্রয়োজন সেই প্রেম প্রাপ্ত হওয়ার জন্য, আরো অধিক আমাদের অন্বেষণ করার প্রয়োজন সেই প্রেমে চল পাওয়ার জন্য। আমি আমাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, ডু নট বি স্যাটিসফাইড ফর ওয়ে ইউ আর। আপনি সন্তুষ্ট হবেন না কোথায় আছেন তার জন্য, বাট সিক ফর মোর। আরো অধিক পাওয়ার আকাঙ্ক্ষা রাখুন, হালেলুয়া। আরো অধিক করবার আকাঙ্ক্ষা রাখুন, আরো অধিক পাওয়ার আকাঙ্ক্ষা রাখুন, প্রেমের মধ্যে আরো অধিক উপচিয়া পড়ো। পৌল তিনি বললেন, তাহলে তার প্রেয়ার সেই মণ্ডলের জন্য। নাম্বার 2, তিনি যে প্রেয়ার তিনি করলেন 9 নম্বর পদ অনুসারে, তিনি বলেন তারা যেন শুধু প্রেমের ব্যক্তি নয়, যেন তারা জ্ঞানের ব্যক্তি হয়। তারা যেন সর্বপ্রকার জ্ঞানে এবং সূক্ষ্ম চৈতন্যে তারা যেন উপচিয়া পড়ে, অর্থাৎ তারা যেন চেতনা প্রাপ্ত হয়, তারা যেন জ্ঞানের মধ্যে চলে, শুধু প্রেমে নয় কিন্তু জ্ঞানের মধ্য দিয়ে চলে। তাহলে পৌলের প্রার্থনা মণ্ডলীর জন্য। তিনি প্রার্থনা করলেন প্রত্যেক বিশ্বাসীরা তারা যেন জ্ঞান প্রাপ্ত হয়। আজকে আমাদের প্রত্যেক জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেন ঈশ্বর তাদেরকে সাহায্য করেন জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য। তাই প্রত্যেকের জীবন যাপন খ্রিস্টীয় এবং ঈশ্বরের সেই ভিত্তি শিক্ষামূলের উপর তা হোক। তাদের নিজেদের চিন্তাধারা নয়, বরং ঈশ্বরের প্রিন্সিপালের উপর, ঈশ্বরের নীতির উপরে তারা যেন স্থাপিত হোক। জিহুদিরা তারা ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষী ছিল বটে, কিন্তু তারা সঠিক জ্ঞানে তারা ছিল না। কোথায় লেখা বাইবেলের? রোমিও তার 10 অধ্যায় 2 নম্বর পদ, যোহন তার 16 অধ্যায় 3 নম্বর পদ যদি আমরা দেখি আমরা বুঝতে পারি তারা জিহুদিরা তারা ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষী বটে, কিন্তু তারা সেই ঈশ্বরের যে সঠিক জ্ঞান তা প্রাপ্ত হয়নি। আজকে তাই জন্য পৌল তিনি এনকারেজ করতে চান তার পত্র দ্বারা আমাদের মণ্ডলীর প্রত্যেক জনকে, যেন আমরা শুধুমাত্র প্রেমে যেন বৃদ্ধি পাই তা নয়, কিন্তু আজকে যেন আমরা জ্ঞানেও বৃদ্ধি পাই। আমরা সেই জ্ঞান, যে জ্ঞান আমাদের প্রত্যেক জনকে সাহায্য করবে আরো খ্রিস্টের সঙ্গে দৃঢ় হওয়ার জন্য। তাই জন্য পৌল তিনি বলে, I want to know you more. আমি তোমাকে আরো অধিক জানতে চাই, আমি তোমাকে জানতে, কারণ সেই জ্ঞান আজকে আমাকে সহায়তা করবে তোমার কাছে আরো সন্নিকট হওয়ার জন্য। আর তাই জন্য পৌল তিনি প্রার্থনা করলেন চার্চকে নলেজে পূর্ণ হওয়ার জন্য, চেতনাতে পূর্ণ হওয়ার জন্য। তার প্রার্থনা তারা যেন পিপল অফ নলেজ হয়। এবং 3rd নম্বর পয়েন্ট প্রেয়ার তিনি রাখলেন ঈশ্বরের কাছে। 10 নম্বর পদ যদি আমরা দেখি আমরা উপলব্ধি করতে পারি পৌল তিনি তৃতীয় প্রার্থনা ঈশ্বরের সামনে রাখলেন, আর তিনি বলেন that they may seek things that are excellent, যেন তারা যেন উত্তম বিষয়ে আকাঙ্ক্ষা রাখে। কারণ তোমাদের প্রয়োজন যা তোমাদের অন্তরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তোমাদের আত্মাকে ক্ষতির দিকে নিয়ে যায়, সে সকল বিষয়কে ঘৃণা করা, সে সকল বিষয় থেকে নিজেদেরকে রত রাখা, দূরে রাখা, বরং ঈশ্বরের কাছে যা নিয়ে আসে তা সকল বিষয়কে ধরে রাখা আর তা সকলের বিষয়ের আকাঙ্ক্ষী হওয়া। পৌল প্রার্থনা করলেন that they may seek the things that are excellent, যা কিনা উত্তম তা যেন তারা ধরে রাখতে পারে। তারা বেছে নিক, তারা সঠিক আর ভুলকে তারা চিনতে শেখে, তারা সিদ্ধতায় এবং যা ক্ষতির দিকে তা যেন তারা যাচাই করতে পারুক, সেই বুঝবার ক্ষমতা তাদেরকে তুমি দাও, সহায়তা করতে তাদেরকে গেঁথে তোলবার জন্য, গড়ে তোলবার জন্য, ও তোমার সঙ্গে সম্পর্কে আরো স্থির করবার জন্য তাদেরকে তুমি সাহায্য করো। 1 থেসলোনিকীয় 5 অধ্যায় 21 নম্বর পদ যদি আমরা দেখি আমরা বুঝতে পারি ও পৌল তিনি প্রার্থনা করলেন এই মণ্ডলীর জন্য
যেন তারা উত্তম যা যা গেঁথে তোলার, যা তাদেরকে গড়ে তোলার, যেন তারা তার সকল বিষয়ের জন্য তারা আকাঙ্ক্ষী হয়। এবং ফোর্থ প্রেয়ার পৌল রাখলেন এই মণ্ডলীর প্রতি, তা হলো এটাই 10 নম্বর পদে আমরা দেখতে পাই, যেন খ্রিস্টের দিন পর্যন্ত তোমরা সরল ও বিঘ্ন রহিত থাকো। তিনি প্রার্থনা করলেন যেন তারা তারা সরল থাকেন এবং তারা বিঘ্ন রহিত থাকেন খ্রিস্টের সে আগমনের দিন পর্যন্ত। তারা যেন সুসমাচারের প্রতি তারা তারা সচেতন থাকে, সরল থাকে, তাদের আহ্বানের প্রতি তারা যেন সরল থাকে। 2 করিন্থীয় 2:17 নম্বর পদ, পৌলের প্রার্থনা যেন তারা তারা সচেতন থাকেন ঈশ্বরের প্রতি, সরল চিত্তে তাদের জীবনকে অতিবাহিত করেন এবং তারা যেন চেতনাতে ঈশ্বরের সামনে তাদের দিন কাটায়। প্রেরিত 23:1 পৌল বলেন, আমি সেই চেতনার মধ্যে আমি জীবন যাপন করি। আজকে তার প্রার্থনা সেটাই আমাদের সামনে উঠে আসে। তার প্রার্থনা ছিল যেন ফিলিপিও মণ্ডলী যেন নিখুঁত বধূরূপে প্রস্তুত হয় খ্রিস্টের জন্য। এফেসীয় 5:27 পদ। আজকে আমাদের প্রত্যেকজন আমরা কি এনকারেজ নয়? আজকে প্রভু চান যেন আমরা নিখুঁত, আমরা নিষ্কলঙ্ক বধূরূপে স্থাপিত হই খ্রিস্টের জন্য। কারণ খুবই শীঘ্র খ্রিস্ট আসতে চলেছেন তার বধূকে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে আমাকে গ্রহণ করবার জন্য। Are we ready? আজকে আমরা কি তৈরি আজকে নিখুঁত নিষ্কলঙ্ক রূপে? 5 নম্বর প্রেয়ার যা পৌল তিনি রাখলেন 11 নম্বর পদে, তিনি বললেন যেন 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 তারা ধার্মিকতার ফলে পূর্ণ হয়। ওয়াও, যাহা যীশু খ্রিস্টে দ্বারা পাওয়া যায়। হালেলুয়া। ও আজকে আমি প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই। পৌল বলেন, হে 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 ফিলিপিও মণ্ডলী, আমি চাই তোমরা যেন ফলবান হও। আজকে আমার এই প্রেয়ার যেন তোমরা ফলবান হও। From God is our fruit found and therefore from him it must be asked. একমাত্র ঈশ্বরই ফল দিতে পারেন, তাই তার কাছেই আমরা তা চাইতে পারি। হালেলুয়া। তাই জন্য পৌল তিনি ঈশ্বরের কাছেই চাইলেন আর বলেন, এই মণ্ডলী ও যাকে আমি গেঁথে তুলেছি, যাকে আমি গড়ে তুলেছি, যাদেরকে আমি সাহায্য করেছি, যাদেরকে আমি আত্মিক বৃদ্ধি দেখতে চেয়েছি, তাদেরকে তুমি ফলপান করো। কারণ ধার্মিকতার ফলে ফলবান হওয়া চিহ্নিত করে তাদের অন্তর সূচীকৃত, চিহ্নিত করে তাদের মন রূপান্তরিত, ও তা চিহ্নিত করে তাদের হৃদয় পরিবর্তিত, চিহ্নিত করে তারা খ্রিস্টের মধ্যে মূল প্রাপ্ত। ধার্মিকতার ফল যা 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 প্রভুর গৌরব নিয়ে আসে। দেখুন তাই লেখা 11 পদে, এই রূপ যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। যখন তারা ধার্মিকতার ফলে পূর্ণ হবে যেন যেন তা ঈশ্বরের গৌরব প্রদান করবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রেয়ারের পয়েন্টে রয়েছে, যেখানে পৌল তিনি প্রেয়ার করলেন, তাহা খ্রিস্ট যীশু দ্বারা পাওয়া যায়। ওয়াও, তা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক জনকে তা বোঝাবার জন্য যে আজকে আমাদের এই ফল আমরা পেতে পারি শুধু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হওয়ার মাধ্যমে। কারণ তাকে ছাড়া আমরা কিছু করতে পারি না। যখন তার 15 অধ্যায় 5 নম্বর পদ। আর আমাদের প্রত্যেক জন আমরা বুঝবো আমরা খ্রিস্টের জন্য ফল প্রদানকারী। হালেলুয়া। 11 নম্বর পদ তাই আমাদের প্রত্যেক জনকে উৎসাহ দেয় আমরা খ্রিস্টের জন্য যেন ফল উৎপন্নকারী হই। Let us bear fruits for the Lord Jesus Christ, যেন যিশুর জন্য আমরা ফল উৎপন্ন করি। By him and through him and for him, তার দ্বারা এবং তারই উদ্দেশ্যে। হালেলুয়া। এবং লেখা আজকে যেন আমরা প্রত্যেকজন আমরা বুঝতে পারি যেন খ্রিস্টের মাধ্যমেই আমরা সেই ফল উৎপন্ন করতে পারি, কারণ তার অনুগ্রহে আমরা শক্তি পাই। 2 তিমথিও 2:1 এবং তার আত্মাতে আমরা দৃঢ় হই। এফেসীয় 3:16 নম্বর পদ। এবং তারপর প্রার্থনা পৌল তিনি শেষ করলেন 11 নম্বর পদে, যেন প্রভুর গৌরব হয়, যাতে আমরা যা কিছু করি প্রভুর গৌরবের জন্য করি। 1 করিন্থীয় 10:31 পদ, 1 পিতর 4:11 নম্বর পদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুক। আজকে বাইবেল স্টাডির এই অংশতে নেক্সট পার্ট নিয়ে আমরা অবশ্যই নেক্সট উইকে আবার যুক্ত হব। গড ব্লেস ইউ।